আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। সুন্দরী মেয়েটা কি রে? শালা ভালো মাল পটিয়েছে তো। ও কে? আরে দূর, ও কি জানে নাকি যে আমি একজন গরিবের ছেলে? আজকে রাতে জমিয়ে পার্টি হবে টাকাটা নিয়ে। আচ্ছা সুদীপ, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? বলছি তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি মানে? এটা আবার কি ধরনের প্রশ্ন? আমি তো তোমাকে নিজের থেকেও অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। হ্যাঁ সত্যি? আচ্ছা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। তাহলে চলো না বাড়িতে বলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। বিয়ে? বিয়ে তো করাই যায়, কিন্তু কিন্তু বাবা মা তো এখন বিদেশে। এখন তো দেশে তারা আসতেই পারবে না, প্রচণ্ড কাজের চাপ। কি করি এখন তাহলে? তাহলে থাক, বাবা মা আসুক তারপরে নয় বিয়ের কথাটা হবে। হে মঙ্গল, শোন শোন, কি ওটা সুদীপ না? হ্যাঁ তো, ওটা তো সুদীপ। পাশে সুন্দরী মেয়েটা কি রে? শালা ভালো মাল পটিয়েছে তো। এ সুদীপ, শোন শোন। হ্যাঁ হ্যাঁ আসছি দাদা। বলছি টিয়া, তুমি একটু এগিয়ে যাও, আমি আসছি। ওরা আমার বন্ধু, ওদের সঙ্গে একটু কথা বলি আসছি। যাও তাহলে। বেশ, ঠিক আছে ঠিক আছে। কি বলছিস বল। তুই বস তাকে, তারপর বলছি। সুদীপ, তোর সঙ্গে ছিল ওই মেয়েটা কি রে? ওই মেয়েটা কে জানিস? ওই মেয়েটার বাবা প্রচণ্ড বড় লোক, জমি জায়গা বিষয় সম্পত্তি, প্রচুর টাকার মালিক। মেয়েটার সঙ্গে আমি প্রেম করি। ও তো খুব বড় লোকের মেয়ে, তোর মতো গরিবের ছেলের সঙ্গে প্রেম করছে? আরে দূর, ও কি জানে নাকি যে আমি একজন গরিবের ছেলে? ওকে তো আমি বলেছি আমার বাবা মা বিদেশে থাকে, আমি একজন বিজনেসম্যানের ছেলে। তাই নাকি রে? তোকে এত বড় মিথ্যা কথা বলেছিস? ও বিশ্বাস করেছে? আরে দূর, ওকে আমি যাই বলি তাই বিশ্বাস করে। সবাই একটা কথা শোন, ও যেন কখনোই এই কথাটা না জানতে পারে। আর কোনো প্রয়োজন হলে আমি তো তোদেরকে সাহায্য করবই। আমি তো আছি শুধু টাকা পয়সা হাতাবাতালে। বেশ ঠিক আছে, চল এখান থেকে এখন। পরে কিছু দরকার হলে আমি তোদেরকে ডেকে নেবো, ঠিক আছে? চল। মা, ও মা, মা কোথায় গেলে? কি হয়েছে রে? বল। আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি ভাত বাড়ো। শোন, ভাত না হয় আমি বেড়ে দিচ্ছি, তুই কোথায় ছিলি বলতো? কেন বলো তো? ও যেখানে ছিলাম, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস, কোনো কাজ করলে তো পারিস নাকি? এখন কি আমার কাজ করার বয়স? কাজ করার বয়স নয় মানে? তোর বয়সী ছেলেরা কত টাকা রোজগার করে নিজের মা বাবাকে দেখছে, আবার কেউ কেউ সংসারও গুছিয়ে ফেলেছে। আর তুই বলিস কি না এটা তোর কাজ করার বয়স নয়? ছোট থেকে তোকে কত কষ্ট করে মানুষ করেছি, লোকের বাড়িতে কাজ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি। ভেবেছিলাম তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হবি, আর আজ তুই কি না। ওহ মা, সেই একই কথা, খেতে দেবে দাও, নাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন শুধু একই কথা। শোন বাবা শোন, যাস না, ভাত বাড়াচ্ছে খেয়ে নিবি চ। রাগ করে না, খেয়ে নিবি চ। খেয়ে থালাটা পাশে রেখে দিবি, আমি বাবুদের বাড়ি কাজে যাচ্ছি। তো হ্যালো টিয়া, বলছি শোনো না, আমি খুব বিপদে পড়েছি। তুমি কি একবার আর্জেন্ট এই মাঠে দেখা করতে পারবে? বেশ বেশ, চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে। একবার মঙ্গলকে ফোন করতে হবে। মঙ্গলকে করি। মঙ্গল নাম্বার, এই তো মঙ্গল। হ্যাঁ বলছি একবার মাঠে তাড়াতাড়ি চলাই, বেশি দেরি করিস না। বেশ চলাই, ঠিক আছে? তুমি চলে এসেছো? কি ব্যাপার, এ অসময়ে ডাকলে? কিছু হয়েছে নাকি? আর খুব আর্জেন্ট কথা আছে বললে? আর্জেন্ট বলতে একটা তোমাকে একটা কথা বলবো ভাবছি, বলবো কি না আমি সেটাই বুঝে উঠতে পারছি না। কি করি বলো তো? কি হয়েছে?
কি কথা বলো আমায়? না মানে কথাটা জানো টিয়া, আমার বাবা এই 2-3 দিন খুব ব্যস্ত থাকবে। আমাকে বলেছিল যাতে আমি ফোন না করি, কিন্তু তার সত্ত্বেও আমি বিশেষ দরকারে বাবাকে একবার ফোন করেছিলাম, তাও পাচ্ছি না ফোনে। তাই একটা কথা, মানে আমার কিছু টাকার দরকার ছিল। টাকাটা আমার দরকার নেই, মানে ওই সেদিন কথা হলো না, মঙ্গল, ও আমার ছোটোবেলাকার বন্ধু, ওর বাবার শরীরটা প্রচণ্ড খারাপ, তাই অপারেশনের জন্য 10,000 টাকা লাগবে। আমি ভাবছি টাকাটা এবার কোথায় পাই। সামান্য কিছু টাকা, বন্ধুর বাবার শরীর খারাপ, আমি ওকে নাও করতে পারছি না। কি করব আমি সেটাই ভাবছি, কি করি বলো তো? টাকার দরকার? 10,000 টাকা? এই তো মঙ্গল, এ মঙ্গল, তোর বাবা কেমন আছে রে? বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুই আমাকে ফোন করে বললি না তোর বাবার প্রচণ্ড শরীর খারাপ, তোর বাবা হসপিটালে ভর্তি আছে, 10,000 টাকা দরকার। আমি সেই কথাটাই টিয়াকে বলছিলাম আর কি। হ্যাঁ তোর বাবা কেমন আছে রে? ও বাবা, বলছি টাকাটা ম্যানেজ হয়েছে তো? না রে মঙ্গল, টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি। মঙ্গলদা, তুমি এত চিন্তা করো না। এই সামান্য 10,000 টাকা নিয়ে এত চিন্তা করছো? সুদীপ, আমি দিয়ে দিচ্ছি, তুমি এত চিন্তা করো না। আমার টাকা মানেই তো তোমার টাকা, এত চিন্তা কেন করছো? আমাকে আগে বলবে তো। আমি দিচ্ছি টাকাটা। মঙ্গল তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি যা, হসপিটালে চলে যা, টাকাটা নিয়ে যা। টিয়া, আমার মনে হচ্ছে আমার ওর সঙ্গে যাওয়া উচিত। তুমি বাড়ি যাও, বুঝলে, আমি ওর সঙ্গে যাই। হ্যাঁ যা, আর কোনো দরকার পড়লে আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি যাও। আসছি। মঙ্গল দাঁড়া। মঙ্গল, আজকে রাতে জমিয়ে পার্টি হবে টাকাটা নিয়ে, চল, আজকের মতো তো হলো। কি ব্যাপার, হঠাৎ এরকম ডাকলে কেন? আমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? বলছি, তোমার বাবা মা কোথায়? কেন, তোমাকে বলেছি না আমার বাবা মা তো বিদেশে থাকে। ও তাই? তোমাদের পরিবারে কজন আছে? ওই তো আমার বাবা, মা আর আমি তাদের একমাত্র ছেলে, আর যা বিষয় সম্পত্তি সবই আমার, সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। না, ওইসব ঠিক আছে। সত্যি কি তোমার বাবা মা বিদেশে থাকে? হ্যাঁ, আমার বাবা মা তো বিদেশেই থাকে, কিন্তু কেন বলো তো তুমি এসব জিজ্ঞাসা করছো? তোমাকে একজনকে দেখাচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। কে উনি? টিয়া, ওনাকে তো চিনতে পারলাম না। কি বলছিস সুদীপ, তুই তোর মাকে চিনতে পারছিস না? কে মা? আপনাকে তো আমি চিনতে পারলাম না। কি বলছিস সুদীপ, তুই তোর মাকে চিনতে পারছিস না? বিশ্বাস করুন দিদিমণি, ও আমারই ছেলে। তুই কেন এরকম করছিস বাবা? আমার কি দোষ বল বাবা, বল। কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। সুদীপ, সুদীপ, সত্যি তুমি তোমার মাকে চিনতে পারছো না? সুদীপ, সত্যি তুমি ঠিক করে দেখো তো, সত্যি কি তুমি তোমার মাকে চিনতে পারছো না? সত্যি আমি এনাকে চিনি না। কে ও? কে? ছি, তুমি তোমার নিজের মাকে অস্বীকার করছো। আমার ভাবলেও ঘেন্না করছে যে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিলাম। তুমি কি এটাই ভাবছো যে আমি কি করে জানলাম? শোনো তাহলে। মাসি, একটু জল দাও তো। দিদিমণি, আমার ছেলের ছবি আপনার ফোনে কি ব্যাপার? কি? কে তোমার ছেলে? কেন, আপনি যা ছবি দেখছেন ওইটাই তো আমার ছেলে। ছেলে মানে? কি বলছো তুমি এসব? ও তো আমাকে বলেছিল ও অনেক বড় লোকের ছেলে, ওর বাবা মা তো বিদেশে থাকে। বিদেশে থাকে মানে? ওর তো বাবাই নেই, মানে আমার স্বামী, সে তো অনেকদিন আগেই মারা গেছে। বিশ্বাস করুন দিদিমণি, ওইটা আমারই ছেলে। তাহলে তাহলে সুদীপ কি আমার মিথ্যা কথা বললো? আচ্ছা আচ্ছা, তুমি তোমার ছেলের সাথে আমাকে একবার দেখা করাতে পারবে? কেন পারবো না, চলুন আমাদের বাড়ি চলুন, তাহলেই দেখা হবে। বাড়িতে? না না না, বাড়িতে গেলে হবে না, যা করার আমাকেই করতে হবে। হ্যালো সুদীপ। হ্যাঁ বলো। বলছি, আমার সাথে একবার দেখা করতে পারবে? কোথায় কোথায় দেখা করতে হবে? এবারে যেখানে দেখা করেছিলাম সেখানেই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুমি এসো, আমি তাড়াতাড়ি যাচ্ছি। ঠিক আছে। টিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ আমি অনেক বড় ভুল করেছি। ভুল? এ ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার সাথে থাকা তো দূরে থাক, তোমার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। আমি বাড়ি চললাম।
শোন বাবু, তোকে আমি ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করলাম, আর আজ তুই তার এই পরিণাম দিলি। থাক তুই তোর মতো করে, আমি চললাম।